আমি আপনাদের কাছে তিনটা প্রতিশ্রুতি দেব যে আপনারা কেন ঈগল মার্কায় ভোট দেবেন এবং অন্যকে দিতে বলবেন। আপনারা জানেন হামিম গ্রুপ বাংলাদেশের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান, যেখানে ৭৫,০০০ ছেলে মেয়ে চাকরি করে। আমার ছোট ভাইয়ের কোম্পানি শারমিন গ্রুপ, এখানেও ৩০,০০০ লোক চাকরি করে। তার অধিকাংশ উল্লেখযোগ্য সংখ্যক ফরিদপুরের কোতোয়ালি। আমরা ফরিদপুরে বেশ কিছু প্রাইমারি স্কুল করেছি, যেসব জায়গায় কোনো জায়গায় প্রাইমারি স্কুল ছিল না। হাই স্কুল করেছি, একটা মাদ্রাসা করেছি, একটা হসপিটাল করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন, কিছুদিন আগে আমরা ডিগ্রি চর পদ্মার উপরে ওখানে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল করেছি। ওখানে ১২ বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যেত, কারণ পদ্মা পার হয়ে একটা মেয়ে আর পড়তে আসতো না। আমরা ওখানে স্কুল করার পর বাবা মাকে কাউন্সিলিং করতে হয়েছে, তাদেরকে বুঝাইতে হয়েছে। এখন ওখানকার ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা একজন শিক্ষকদের ট্রেনার নিয়েছি, তাকে ৭৫,০০০ টাকা বেতন দিয়ে শুধুমাত্র টিচারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমাদের যতগুলো স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেইগুলো আছে, এখানে আছে। আরে আমার লোক তো সামনে আছে। ওনাকে জামান সাহেব উনি বলছেন উনি আগে ২ লক্ষ টাকা বেতন পেতেন। তারপরে বললাম, ভাই আপনাকে তো এত টাকা দিতে পারবো না, আপনি ৭৫,০০০ টাকা নেন। উনি বললেন যে মহৎ কাজটা আমি শুরু করেছি, আপনি যদি আমার টাকা নাও দেন তাও করবো আমি, কারণ এটা আমার ভালো লাগে। উনি ডিগ্রি চরে স্কুলে ইংরেজিতে ছেলে মেয়েদেরকে কথা বলতে বাধ্য করেন, শেখান, এবং এটা টেলিভিশনে প্রচার করার পরে সারা বাংলাদেশে তোলপাড় লেগে গেছে যে এইরকম স্কুল আছে। ওখানে আমি একটা হসপিটাল করেছি। সেই হসপিটাল ওখানে পদ্মা পার হয়ে আগে আসতে হইত, কারণ রাতে যত কোনো একটা প্রসূতি মহিলার প্রসব বেদনা আসে, তাহলে নৌকা ছাড়া শহরে আসার কোনো ২৫০ বেড ছাড়া কোনো জায়গা নাই। তখন নৌকা থাকে, মাঝি থাকে না, রাত্রিবেলা কই যাবে। এই জন্য আমি মা ও শিশুদের জন্য ১০ বেডের একটা হসপিটাল করেছি। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো তো চেষ্টা করি। আমার কাছে একটা ঘটনার কথা আমি বলবো। এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহে কয়েকদিন আগে, ৩-৪ দিন আগে অম্বিকাপুরে আমি ওই বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ করছিলাম হেঁটে হেঁটে।